সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তাকে হত্যার আগে একটি রিসোর্টে বসে কিলিং মিশনের পরিকল্পনা করা হয়। সাভারে গ্রিনজোন রিসোর্টে ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ, সঙ্গে বান্ধবী মারিয়া, সহযোগী আলমগীর সহ আরও ৩ জন। যেদিন হাদিকে গুলি করা হয়, সিসিটিভির এসব ফুটেজ সেদিন ভোররাত ও সকালের। রিসোর্টটিতে ৩.৫ ঘণ্টা অবস্থান করে ১২ ডিসেম্বর সকাল ৯টায় বের হন তারা। আমাদের যে রিসোর্টের নাম্বারটা আছে ওইখানে তো সবাই রিজার্ভেশন দেয়। পরে ফোন দিয়ে আমাদের যে পুরাতন ম্যানেজার ওনাকে খুঁজতেছিল। তো পরে আমি বললাম যে উনি নাই, যে এখন আমি আসি নতুন। পরে বলছে পুরাতন কে আছে। পরে সিএমের নাম্বার দিয়ে দিলাম। পরে সিএমের সাথে কথা বলে ওই রিজার্ভেশন দিল। রিসোর্টের স্টাফ হাবিবুর রহমান সিয়াম স্টার নিউজকে জানান, এখানে ৭ মাস ধরে কাজ করছেন তিনি। এই সময়ে একাধিকবার রিসোর্টটিতে মাসুদের সহযোগী আলমগীরকে অবস্থান করতে দেখেছেন, তবে রেজিস্টার খাতায় কখনোই নাম ওঠেনি। দুইটা মেয়ে আসছে রাত ৪:৪:৪৫ এর ভিতরে ওই ছেলে দুইটা আসছে, আলমগীর সাথে একটা ছেলে ২০৪ নম্বর রুমে ছিল। ওই রিসোর্টে এর আগে এক রুমে ১০ জন লোক ছিল স্যার, ফুল সিসিটিভি ফুটেজ আছে, দেখেন এক রুমে 10 জন লোক এলাউ করে। এরা কি মাঝে মধ্যে আসতো এখানে? এর আগে স্যার একবার না দুইবার দেখছি ওনাকে। কাকে? ওই আলমগীরকে শুধু। এমনকি ১২ ডিসেম্বর ২০৪ নম্বর রুমে মাসুদ, আলমগীর সহ ৪ জন থাকলেও কারো নামই রেজিস্টার খাতায় নেই। মানে সব দিনে আপনাদের এন্ট্রি করা রয়েছে, বাট ওই দিন এন্ট্রি করা নেই, এবং ওই দিন হচ্ছে কারো নাম উল্লেখ নেই। না, ওই দিন তো এন্ট্রি করেনি, কারণ গেস্টটা যখন আসছে ওই সিএমের মাধ্যমে ফোন দিয়ে আসছে, তো মানে ভোর ৪টা বাজে, ওই হয়তো তখন করায়নি, বাকি মানে আসছে সকালে পরে। তো গোয়েন্দা পুলিশ বলছে হাদি হত্যা চেষ্টার মিশনে শুটার ফয়সাল করিম মাসুদ, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর সহ ৪ জন মিলিত হন এই কক্ষে এবং পরিকল্পনা করেন কিলিং মিশনের। রেজিস্টার খাতায় আগতদের নাম না লিখে অপরাধীদের তথ্য গোপনের পুরো দায় স্টাফদের উপরই চাপালেন রিসোর্টের মালিক। রেজিস্টার তো দিয়েছি মেনটেন করতে, এখন ওরা ওইদিন কেন মেনটেন করে না? আর আসছে তো ভোরে, আবার আমাদের রেজিস্ট্রেশন ফর্মও আছে, একটা সিঙ্গেল ফর্মও আছে। এখন ওই আসলে এটা টোটালি গেস্টটা হ্যান্ডেল করেছে সিএম। সিসি ক্যামেরা ফুটেজ দেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সব বাহিনী। ওনারা দেখেছে যে সিএম এর সাথেই কথা বলেছে এবং সিএম এ ডিল করেছে। যে পিস্তল দিয়ে হাদিকে হত্যা করা হয়েছে, ঘটনাস্থল থেকে সেটির গুলি ও খোসা সংগ্রহ করেছে পুলিশ। জানা গেছে ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের এই গুলি যে ধরনের পিস্তলে ব্যবহার করা হয় সেগুলো মূলত তৈরি হয় ইউরোপে। এটি নিয়ন্ত্রণে সহজ ও কাছাকাছি দূরত্বে বেশ কার্যকর। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে অপরাধীদের হাতে আসে এসব অস্ত্র। প্রত্যেকটা শুটিং ক্লাবে যদি আপনি অস্ত্রের হিসাব নেন, গুলির হিসাব নেন, তাইলে বুঝে যাবেন আওয়ামী লীগের আমলের কারা কারা সন্ত্রাসী। জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনও উদ্ধার করা যায়নি। এই বিশ্লেষকের মতে ফ্যাসিস্ট আমলে দেশে আসা অস্ত্রের সাথে এসব অস্ত্রের মজুদ জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা তৈরি করছে। বাংলাদেশের ভিতরেই অসংখ্য অবৈধ অস্ত্র আছে। পুলিশের লুট করা অস্ত্রগুলো আছে, সেগুলো সন্ত্রাসীদের কাছে আছে, ফেসিবাদের কাছেই আছে। সেই অস্ত্র তারা ব্যবহার করছে এবং যারা ব্যবহার করছে তাদেরকে ট্রেনিং করানো হয়েছে বিভিন্ন শুটিং ক্লাব থেকে। এই শুটারও কিন্তু তাদেরই একজন, এবং সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মানুষ মারতে পারে। সে দেখেন চলন্ত অবস্থায় একজনকে হাদিকে এখানে গুলি করে দিল, সে গুলি একদম মাথার ব্রেন নষ্ট করে দিয়েছে তার। তবে পুলিশ বলছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছেন তারা। যে নিরাপত্তা পরিকল্পনা সেটা আমরা গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রেখেছি।
অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। যৌথ বাহিনীর নেতৃত্বে দেশব্যাপী বিশেষ এই অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪,২৩২ জনকে। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা।